আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে এই ক্লাসটা নেওয়া। প্রায় চাকরি পরীক্ষায়, বিসিএস পরীক্ষা, বিভিন্ন গভর্নমেন্ট জব পরীক্ষায়, তারপরে বিভিন্ন নিবন্ধন পরীক্ষাতে এই অঙ্কগুলি থেকে যে কোনো একটা আসবে। এখন অনেকে এটা নিয়ে একটু বিপাকে পড়েন, এক্স এর মান বের করো। কোনো বিভাগের কাজ নাই, মাত্র 5 সেকেন্ড সময় লাগবে, 5টা সেকেন্ড সময় দেন। ব্যাপারটা কিভাবে করবেন? কার মান বের করতে বলছে? এক্স এর মান। প্রথমে একটা জিনিস শিওর করি আমরা, আসেন আমরা এক নিয়ে একটু কথা বলি। কি আছে আমাদের এখানে? লগ। এটাকে বলা হয় বৃত্তি, অর্থাৎ যে নিচে ছোট্ট করে যেটা থাকবে এটা হচ্ছে কি? বৃত্তি। আর এর পাশে যেটা থাকে এটাকে বলা হয় আর্গুমেন্ট। কি বলা হয়? আর্গুমেন্ট। এখন লগ 5 ভিত্তিক এক্স এর মান কত দেখেন আছে? 3। বলছি এক্স এর মান বের করো। সহজ কথা একটাই, কি করবেন এখানে? লগের পরে লগ উঠানের নিয়মটা দেখেন, লগের পরে যা আছে তা বসে যাবে। সোজা কথা, বৃত্তি যাইব ডাইন সাইডে, এই বৃত্তিটা যাইব ডাইন সাইডে, আর ডাইন সাইডে যে থাকবে সেই থাকবে পাওয়ার হিসাবে। আমি আবার একটু বলতেছি, লগের পরে যা থাকবে তা হুবাহু বসে যাবে। রাইট? এবার এখানে যে বৃত্তি আছে, বৃত্তি যাইব ডাইন সাইডে, তাহলে বৃত্তি কার গড় দখল করছে? ডাইন সাইডের গড়। তাহলে হেতে কোনা যাইব? হেতে তো মাথার সোজা বই থাকবে। তো এতে গড় দখল করলে এতে কার মাথার সোজা বইব? যে হেতের গড় দখল করছে হেতের মাথার সোজা বসে থাকবে। রাইট? সিস্টেমটা কি? এক্স এর লগের পরে যা থাকুক, আমি থাকলে আমি বসে যাব, আপনি থাকলে আপনি এখানে বসে যাবেন। সোজা কথা, লগের পরে যা থাকবে তা বসে যাবে। বৃত্তিটা যাবে কোন সাইডে? ডাইন সাইডে। ডাইন সাইডে যে থাকবে সে থাকবে তার মাথার উপরে পাওয়ার হিসাবে। রাইট? কাজ শেষ। 5 এর কিউব মানে 125। সহজ না? এখন আসে 2 নম্বর কিভাবে করব আমরা। কত ওইটাই? লগ x ভিত্তিক 25 সমান কত? 2। এখন তাকান, কত ওইটাই কি বলছিলাম? লগের পরে যা থাকবে তা বসে যাবে। লগের পরে কত আছে? 25। 25 বসে যাবে। এই বৃত্তিটা কোথায় যাইব? ডাইন সাইডে। কার জায়গা দখল করছে? 2 এর জায়গা, তাহলে 2 কোথায় যায় বসবে? 2 তার মাথার উপরে পাওয়ার হিসেবে বসবে। সবাইকে বুঝতে পারছে? এখন বলুন দেখি, এখানে স্কয়ার আছে, বর্গ সূত্রে আমরা কি করব? রুট। তাহলে এটাকে রুট করে দেন 25, এখানে রুট করলে কত? এক্স স্কয়ার। সুতরাং x সমান কি লিখবো? 5 এর 25 এর রুট মানে কত? 5। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ইজি না? আরেকটা বুদ্ধি করতে পারেন আপনি, শর্টকাট আরেকটা বুদ্ধি আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এখানে এই এতে যাবো, এতে ব্যাপারটা আমি একটু বলি। এটা একটা পদ্ধতির কথা বলি। আপনি ইচ্ছা করলে এক্স কোথায় লিখবেন, মানে লগ উঠানের নিয়ম, এক্স যে ব্যবস্থা এক্স বসামো, এই বৃত্তিটা আর্গুমেন্টে যাবে, ওই সাইডে যেটা থাকবে সে আসবে পাওয়ার হিসাবে, আর এতে যাবে। এটা জটিলতা লাগবে দরকার না, আপনি শুধু ওইটাই মাথায় রাখেন। এবার আসেন আমরা শেষের অঙ্কটা কিভাবে করব। শেষের অঙ্কটা আমাদের করার একদম সহজ একটা ফর্মুলা আছে, একই স্টাইলে, কোনো কথা নাই বার্তা নাই, একই স্টাইল। স্টাইলটা কি দেখেন? স্টাইলটা হচ্ছে 3 নাম্বার, লগ 1/16, এখানে ভিত্তি x, এখানে আছে -2। কারো কোনো প্রশ্ন নাই? এখন দেখুন দেখি আমরা এটা কি করব। সোজা কথা, ওইটা লগের পরে যা থাকবে, লগ উঠানের নিয়ম, লগের পরে যা থাকবে তা বসাই দিবেন। বসাইছি, লগের পরে 1/16 আছে, আমরা 1/16 বসাইছি। এবার এই বৃত্তি কোথায় যাবো? ডাইন সাইডে। ডাইন সাইডে যে থাকবো সে তার মাথার কোথায় পাওয়ার হিসেবে বসবে। কারো প্রশ্ন? এখন দেখেন 1/16 বসে গেছে। আমরা জানি কোন সংখ্যার উপর মাইনাস চিহ্ন থাকলে তার বদলে উপরে 1 দিতে হয়, অর্থাৎ পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়। আমি আবারও বলছি, পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে উপরে 1 দিতে হয়। এই পাওয়ারে মাইনাস আছে, উপরে 1 দিলেন, x এর x স্কয়ার এর স্কয়ার। রাইট? কোনা কোনা গুণ করে দেন, x স্কয়ার কে x স্কয়ার, 16 দিয়ে একে গুণ করেন, 16 কে 16। এখন রুট করলে কি হয়? 6। সহজ না? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।